ইসরায়েলের সি বিচগুলোতে গেলে আপনি কিন্তু অনেক রকমের মানুষ দেখতে পারবেন। মেয়ে মানুষ, ছেলে মানুষ, বাচ্চা মানুষ, বয়স্ক মানুষ, হাজার হাজার মানুষ এখানে যার যার মতো করে টাইম স্পেন্ড করছে। কেউ কারো দিকে তাকিয়ে দেখার টাইম নাই, কে কী করলো, কে কী পোশাকে আসলো, কে কীভাবে আসলো, কেউ কাউকে দেখছে না। যার যার মতো সবাই গোসল করছে, সুইমিং করছে, টাইম স্পেন্ড করছে, কেউ কেউ বালি দিয়ে খেলাধুলা করছে, আবার বালির মধ্যে থেরাপি নিচ্ছে। কিছুক্ষণ টাইম পানির মধ্যে সাঁতার কেটে এসে আবার শুকনো বালির উপরে কিন্তু শুয়ে থাকে। সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে এখানে খুব ছোট ছোট বাচ্চারাও কিন্তু নিজের মতো করে টাইম স্পেন্ড করে। দেখেন এই বাবুটা মাত্র বসা শিখেছে, ও কিন্তু এখনো হাঁটতেও শেখেনি, ওকে ওর বাবা মা ওর মতো করে ছেড়ে দিয়েছে, ও নিজের মতো করে খেলছে। একটু পরপর ঢেউ আসছে, ও পানির সাথে খেলছে। আর এখানে খুব ছোট ছোট বাচ্চাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হয় তাদের সব নিজস্ব কাজ করার জন্য। 4-5 বছরের বাচ্চারা নিজেদের সব কাজ নিজেরা করতে পারে, লাইক মোজা পরা, ড্রেস পরা, ড্রেস চেঞ্জ করা, তার স্কুল ব্যাগ গোছানো, স্কুলে যাওয়া। কারণ এখানে মা বাবা দুজনেই সাধারণত ব্যস্ত থাকে, যার কারণে ছোট ছোট বাচ্চাদেরকে কিন্তু তার নিজেদের কাজ ছোট থেকেই শেখানো হয়। এমনকি 5 বছরের একটি বাচ্চা তার ছোট ভাই বোনকে পর্যন্ত হেল্প করে। 2 বছরের বাচ্চারা সাইকেল চালাতে পারে। এরা খুব ছোট থেকেই আম, খুবই স্মার্ট হয়, যার কারণেই কিন্তু এদের দেশটা এত উন্নত। তো সমুদ্রের পাড়ে গেলে সবারই কিন্তু মন ভালো হয়ে যায়। আমি কিন্তু আজকে গোসল করেছিলাম পানির মধ্যে। আর এখানকার পানি অনেক লবণাক্ত, সমুদ্রের পানি সাধারণতই লবণাক্ত। তো সাধারণত মানে সব সমুদ্রের পানি লবণাক্ত। তো আমি আজকে গোসল করেছি, এই যে আমিও নেমে পড়েছি। আমি খুব বেশি দূরে যাইনি, যেহেতু আমি একা। বেশি দূরে গেলে আবার যদি হারিয়ে যায়, যদিও এখানে সিকিউরিটিটা সবসময় তদারকি করে, এবং যখন একটু ঢেউয়ের বেগ বেশি থাকে তারা মাইকে অ্যানাউন্স করতে থাকে যে আপনারা খুব গভীরে যাবেন না। তো আমি অনেক দূরে যাইনি, খুব কাছে থেকেই গোসল করে তারপরে চলে এসেছিলাম। আর এই যে বিচের মধ্যে ছোট কাপড় পরা যেই মহিলাগুলো দেখতে পাচ্ছেন, এরা কিন্তু কেউই মুসলিম বা ইহুদি ধর্মের না, এরা সাধারণত খ্রিস্টান এবং ধর্ম, যারা কোনো ধর্মই মানে না